রমজানুল মুবারক। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নামিম রহমান সান। সবাইকে স্বাগত আজকের ভোরের আলো নিউজের প্রবাসীদের রোজার বিশেষ প্রতিবেদনে। ইসলামের 5টি মৌলিক স্তম্ভের মধ্যে অন্যতম হল রোজা। এবছর ইতালিতে রোজা এসেছে খুব ভালো একটা সময়। তীব্র শীতের আড়মোড়া ভেঙে ইতালির আবহাওয়ায় এখন বসন্তের আগমন বার্তা। দিনের তাপমাত্রা গড়ে 10 ডিগ্রির উপরে থাকে। না তীব্র শীত, না তীব্র গরম। এমন আবহাওয়া ইউরোপীয় মুসলিমদের জন্য রোজার সহায়ক বলে মনে করা হয়। রোজার শুরু থেকে ভেনিসের মসজিদগুলোয় উপচে পড়া ভিড় দেখা যায়। প্রতি ওয়াক্তের নামাজ সহ তারাবির নামাজেও প্রচুর মুসল্লির উপস্থিতি দেখা যায়। অধিকাংশ মসজিদে খতম তারাবি আয়োজন করা হয়েছে। প্রবাসী হাফেজগণ এসব জামায়াতের ইমামতি করেন। মুসল্লিরা সারাদিনের কর্মক্লান্ত শরীর নিয়ে শত কষ্ট উপেক্ষা করে তারাবিতে অংশ নেন। মসজিদগুলোয় প্রতিদিনই ইফতারের আয়োজন করা হয়। শত শত মানুষ সেসব আয়োজনে সামিল হয়ে ইফতার করেন। বিশেষ করে শনি রবিবার সাপ্তাহিক ছুটির দিনে ইফতারের বর্ণাঢ্য আয়োজন দেখা যায়। বাংলাদেশের ট্রেডিশনাল ইফতারি ছোলা, মুড়ি, পেঁয়াজু থেকে শুরু করে নানা রকমের ফল ফলাদি পরিবেশন করা হয়। অনেক জায়গায় বিরিয়ানি, তেহারিও দেওয়া হয়। এসব ইফতারের খরচ বহন করেন প্রবাসী ব্যবসায়ীরা। এছাড়াও প্রবাসের বিভিন্ন সংগঠন ইফতার মাহফিলের আয়োজন করে। সংগঠনগুলোর অনুসারী ছাড়াও অনেক মানুষ এসব ইফতার মাহফিলে অংশ নেন। প্রবাসের কঠোর পরিশ্রমের কারণে অনেক প্রবাসী রোজা রাখতে পারেন না। জীবিকার প্রয়োজনে তাদের ভারী কাজ করতে হয়। ইচ্ছা থাকার পরেও তারা পেরে ওঠেন না, কিন্তু তারা রমজানের পবিত্রতা রক্ষা করে চলার চেষ্টা করেন। প্রকাশ্যে পানাহার থেকে শুরু করে অশ্লীল কাজকর্ম থেকে নিজেদের গুটিয়ে রাখেন। অন্যদিকে কিছু প্রবাসীদের দেখা যায় যারা রোজা তো রাখেনি না, একজন মুসলিম হিসেবে রোজার প্রতি সামান্য শ্রদ্ধাও দেখান না। সারাদিন আড্ডাবাজি, অশ্লীলতা, প্রকাশ্য পানাহার নিয়েই তাদের সময় কেটে যায়, যা অত্যন্ত দুঃখজনক। এতে অমুসলিমদের কাছে ইসলামের আদর্শ সম্পর্কে খারাপ বার্তা যায়। এসব থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে স্থানীয় একজন আলেম বলেন, ইফতার হোক অমুসলিমদের সাথে। প্রবাসীদের কাছে শনি রবিবারের রোজা মানে আলাদা একটা আমেজ। অধিকাংশ মানুষের সাপ্তাহিক ছুটি থাকে। রোজাদাররা কমিউনিটি মসজিদে যান সবাই একসাথে ইফতার করতে। প্রতিটি মসজিদে উপচে পড়া ভিড় হয়। শত শত মানুষ ইফতার করেন। নানা পদের ফল, দেশি ভাজা পোড়া, বিরিয়ানি, তেহারি, রুটি, মাংস, জিলাপি সহ বাহারি ইফতার আয়োজন করা হয়। এসব ইফতারির আয়োজন করতে বড় বাজেটের দরকার হয়, কিন্তু আজ পর্যন্ত কোনো মসজিদে ইফতারির আয়োজন করতে অর্থের সংকট হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি। কমিউনিটির ব্যবসায়ী সহ বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিবর্গ এগিয়ে আসেন ইফতার আয়োজনে। গোটা মাস জুড়ে তারা ইফতারির যোগান দেন। প্রতিদিনই রোজাদাররা মসজিদে ইফতারি করতে চান। ইউরোপের মিডিয়াগুলো ইসলাম ও মুসলমান সম্পর্কে খুব পজিটিভ কিছু প্রচার করে না, সুযোগ পেলেই নেতিবাচক কথা শোনায়। এসব দেখে শুনে স্থানীয়দের মধ্যে যে ভুল ধারণা তৈরি হয়, বিভ্রান্তির সৃষ্টি হয়। মুসলিম কমিউনিটি কি তা ঘোচাতে কোনো উদ্যোগ নেয় বা নিয়েছে? অমুসলিমদের কখনো মসজিদে আমন্ত্রণ জানিয়েছে? তাদের দেখিয়েছে মসজিদের ভেতরে কি হয়, কিভাবে হয়? কমিউনিটির অভিজ্ঞ মানুষরা মনে করেন ইফতারের সময় তাদের দাওয়াত করে এসব বিভ্রান্তি দূর করা সবচেয়ে সহজ, কারণ রমজান সম্পর্কে তাদের অনেকের প্রাথমিক ধারণা আছে। তারা সহজে ইফতারের আমন্ত্রণ গ্রহণ করবে। অন্যদিকে ইতালিতে এখন অনেক নও-মুসলিম আছেন যারা ইসলাম সম্পর্কে সঠিক পড়াশোনা করেন এবং চমৎকারভাবে উপস্থাপন করতে পারেন। অভিবাসীদের মধ্যেও এমন মানুষ আছেন যারা শুদ্ধভাবে ইসলামের আদর্শ জানেন এবং ইতালীয় ভাষায় উপস্থাপন করতে পারেন। মসজিদ কমিউনিটিগুলো একটু উদ্যোগী হলেই রমজান মাসে তাদের মাধ্যমে অমুসলিম প্রতিবেশীদের কাছে ইসলামের দাওয়াত তুলে ধরা যেতে পারে। ইসলাম বিষয়ক তাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়া যেতে পারে। আগ্রহীদের পড়াশোনার জন্য দরকারি বই পুস্তক সরবরাহ এবং নির্ভরযোগ্য ওয়েব ঠিকানা দেওয়া যেতে পারে। অর্থাৎ ইসলামের দাওয়াত প্রদানের জন্য রমজান মাস হতে পারে উত্তম সময়, যার প্রভাব সারা বছর থাকবে। স্থানীয় মানুষদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে।
এবং মসজিদ স্থাপন সহ ধর্মীয় সংস্কৃতি পালনের প্রতিবন্ধকতা কমে আসবে। লাইক সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সাথেই থাকুন এমন সব জানা অজানা আপডেট পেতে। ধন্যবাদ।